দফা ভোট মোটের উপরে শান্তিপূর্ণই হয়েছে এবং রেকর্ড সংখ্যক প্রায় 93% ভোটদান হয়েছে প্রথম দফাতে। ঠিক সেরকমভাবে এবার দ্বিতীয় দফাতেও যাতে রেকর্ড সংখ্যক ভোটদান হয় এবং যাতে প্রথম দফার এই রেকর্ডকেও ভেঙে দিতে পারে সে কারণে তৎপর কমিশন। তো এই অবস্থায় দাঁড়িয়ে বেশ কয়েক দফা নতুন নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন, যাতে দ্বিতীয় দফার নির্বাচনে কোনো প্রকারের যাতে অশান্তি না হয়, সবাই যেন নিজের ভোটটি নিজে গিয়ে দিয়ে আসতে পারে, সে ব্যাপারে এবার করা কিছু নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। তো কি কি নির্দেশ জারি করেছে জানবো, তবে তার পূর্বে আপনি কি প্রথম দফাতে ভোট দিয়েছেন নাকি দ্বিতীয় দফাতে ভোট রয়েছে অবশ্যই আপনার এলাকার নাম সহ জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরো 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, বলা হয়েছে যে ভোট মানে বাইক বাহিনীর দাপট আর ছাপ্পা ভোটের অভিযোগ। এই চেনা ছবি এবার বদলাতে মরিয়া নির্বাচন কমিশন। রবিবার কলকাতায় ধনধান্য স্টেডিয়ামে দ্বিতীয় দফার নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সেখান থেকে রাজনৈতিক দল থেকে দুষ্কৃতী সবার উদ্দেশ্যে সাফ বার্তা দিয়েছেন তিনি, কোনো রকমের মাতব্বরি বরদাস্ত করা হবে না। অর্থাৎ এবার যে নির্বাচন কমিশন কোনো প্রকারের মাতব্বরি বরদাস্ত করবে না, যেমনটা কিন্তু এক কথায় বলাই যায়। ধনধান্যের ম্যারাথন বৈঠকে এদিন উপস্থিত ছিলেন দ্বিতীয় দফার নির্বাচনের দায়িত্বে থাকা জেলা নির্বাচনী আধিকারিকেরা অর্থাৎ ডিওরা। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সিএপিএফ এর প্রতিনিধি, স্টেট অবজারভার এবং কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মনোজ আগরওয়াল। তিনি জানিয়েছেন যে তারা কেবলমাত্র আধিকারিকদের সঙ্গেই নয়, প্রার্থী এবং তাদের এজেন্টদের সঙ্গেও সরাসরি কথা বলেছেন। তাদের মনে কি কি আশঙ্কা রয়েছে সেটাও তিনি খুঁজে দেখেছেন। সিইও জানিয়েছেন যে কমিশনের লক্ষ্য হচ্ছে অন্তত পক্ষে 90% ভোটদান। সিইও জানান যে বাংলার মানুষ বরাবরই ভোটদানে উৎসাহী, এখানে সাধারণত 80%-এর আশেপাশে ভোট পড়ে। তবে এবার কমিশনের লক্ষ্য হচ্ছে আরও উঁচুতে, অর্থাৎ প্রথম দফার যে 93% যে রেকর্ড হয়ে গেছে সেই রেকর্ডটিকে ভেঙে দেওয়া। তবে এবার কমিশনের লক্ষ্য আরও উঁচুতে। তিনি বলেন ভোট দেওয়া সবার মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস। আমরা আবেদন জানিয়েছি যাতে এবার 90%-এর বেশি মানুষ বুথমুখী হন। তবে যেমনটা মনে হচ্ছে প্রথম দফাতে যে পরিমাণ ভোট হয়েছে, দ্বিতীয় দফার মানুষজন তো সবাই দেখেছেন যে প্রথম দফায় এত ভোট হয়েছে, তো তারাও খুব সম্ভবত ভোটদানে এবার আগ্রহী হবেন। সাধারণ মানুষকে তিনি আশ্বস্ত করেছেন যে আপনারা নির্ভয়ে ভোট দিতে যান। ভোটের দিন অশান্তি রুখতে একগুচ্ছ করা ব্যবস্থার কথা জানিয়েছে সিইও। কমিশনের করা দাওয়ায়ের মধ্যে রয়েছে সিসিটিভি এবং সবথেকে বড় যেটা রয়েছে সেটা হচ্ছে লাইভ ফিড। তিনি বলেন যে প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা থাকছে অন্তত পক্ষে 3টি। দুটো থাকবে হচ্ছে বুথের ভেতরে এবং একটি থাকবে হচ্ছে বুথের বাইরে, সেখানে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদের দিকে মুখ করা থাকবে। অর্থাৎ লাইনে যদি কোনো প্রকারের গন্ডগোল হয় তাহলে সেটাও সেই ক্যামেরার মাধ্যমে উঠে যাবে। শুধুমাত্র যে বুথের ভিতরে ক্যামেরা থাকবে সেটা নয়, বুথের বাইরেও ক্যামেরা থাকছে। সরাসরি কমিশনের অফিস থেকে লাইভ ফিড দেখা যাবে, অর্থাৎ কমিশনের যে অফিস থাকবে সেই অফিস থেকে লাইভ ফিড দেখা যাবে। বুথের ভেতরে ভোটার এবং আধিকারিক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবেন না, অর্থাৎ বুথের ভেতরে ভোটার এবং যে পোলিং অফিসাররা থাকবেন তারা ছাড়া অন্য কেউ নর্মালি প্রবেশ করতে পারবেন না। এর পাশাপাশি বাইক বাহিনীর কোপ পড়েছে। ভোটের সময় বাইক বাহিনীর দাবাদাবি এবং ভোটারদের হুমকি দেওয়া যাবে না। মনোজ আগরওয়াল স্পষ্ট বলেছেন যে আমাদের আটকাতে আসবে বা যারা যারা নিয়ম ভাঙবে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনটা মনোজ আগরওয়াল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। বাহিনীর জন্য বাইকের ব্যবস্থা করা হবে। বাইক নিয়ে সাধারণ মানুষের ঘোরাফেরায় নিষেধাজ্ঞা থাকলেও ডিউটির প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী বাইক রিকুইজিশন করতে পারবে, অর্থাৎ ডিউটির জন্য কেন্দ্রীয় বাহিনী যারা থাকবে তারা বাইক রিকুইজিশন অর্থাৎ অধিগ্রহণ করতে পারবে। এতে বাহিনীর সচলতা বাড়বে বলে জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছে। শুধুমাত্র তাই নয়, এছাড়াও কিন্তু আরও একটি বড়সড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন, সেটা হচ্ছে শান্তিপূর্ণ ভোট করাতে যোগীর সিংহম অভিষেকের জেলায় এবার এনকাউন্টার স্পেশালিস্ট পাঠিয়েছে নির্বাচন কমিশন। দেখুন, বঙ্গের রক্তপাতহীন নির্বাচন করাতে অর্থাৎ বিশেষ করে দ্বিতীয় দফাতে কমিশনের চেষ্টার কোনো অন্ত নেই। মার্চ মাস থেকে রাজ্যকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে।
কেন্দ্রীয় বাহিনী, কমিশন নিযুক্ত পুলিশ অফিসার এবং পর্যবেক্ষক নিয়োগ সবই হয়েছে স্রেফ আইন শৃঙ্খলার এতটুকু যাতে অবনতি না হয় তার জন্য। ঠিক আছে, 29 তারিখ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের 142টি আসনে ভোট। তার আগে নতুন করে 11 জন পুলিশ পর্যবেক্ষককে পাঠানো হয়েছে, সেটা তো আপনারা সবাই জানেন। এই তালিকাতে চমকে দিয়েছে কমিশন। নতুন 11 পর্যবেক্ষকের তালিকায় পহেলা নম্বরেই রয়েছে উত্তরপ্রদেশের আইপিএস এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা, যিনি যোগীরাজ্যের সিংহম বলে পরিচিত। আর তাতে প্রশ্ন উঠেছে দক্ষিণ 24 পরগনার কেন এমন দুর্দণ্ড প্রতাপ অফিসারকে নিয়োগ করা হলো। তৃণমূলের প্রশ্ন যে কমিশন কি মনে করছে যে দক্ষিণ 24 পরগনায় ভোটে এত বেশি অশান্তি হবে যে এনকাউন্টার স্পেশালিস্টের প্রয়োজন হবে। তো অজয় পাল শর্মাকে নিয়ে এত আলোচনা কেন? প্রোফাইল ঘাটলে দেখা যাচ্ছে যে 2011 সালের আইপিএস ব্যাচের ক্যাডার লুধিয়ানার অজয় পাল শর্মা। তিনি পাটিলিয়া সরকারি মেডিকেল কলেজ থেকে তিনি বিডিএস পাশ করেছিলেন, অর্থাৎ ডেন্টাল সার্জারি পাশ করেছিলেন। তারপর তিনি পুলিশ সার্ভিসে যোগ দেন। এই মুহূর্তে প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসাবে দায়িত্বে সামলেছেন। কড়া মেজাজে আর দাপটের জন্য উত্তরপ্রদেশের পুলিশ মহলে তিনি সিংহম অথবা এনকাউন্টার স্পেশালিস্ট বলে পরিচিত। নয়ডা, রামপুর, শ্যামলি, জৌনপুর যখন যেখানে পোস্টিং ছিল মাফিয়ারাজ দমনে অজয় পাল শর্মা তিনি কার্যত নজির তৈরি করেছে। 2025 সালে তিনি ডিআইজি পদে উন্নতি হন, এবছর তিনি আইজি পদে উন্নতি হয়েছেন। ঠিক আছে, তো এখন ব্যাপারটি হচ্ছে যে এমনিতেই দক্ষিণ 24 পরগনা জেলা রাজনৈতিকভাবে যথেষ্ট উত্তপ্ত থাকে। এখানকার 31 আসনের মধ্যে অনেকগুলি কমিশনের নজরে স্পর্শকাতর, কিন্তু গত নির্বাচনগুলিতে রক্তাক্ত হয়েছে এখানকার মাটি। কিন্তু এবার তো নজিরবিহীন সুরক্ষায় বঙ্গে বিধানসভা ভোট হচ্ছে বলে দাবি করেছে কমিশন। অন্তত প্রথম দফা ভোটের পরে গুটি কয়েক গুরুতর অভিযোগ জমা পড়া এবং একটি বুথেও পুনর্নির্বাচনের দাবি না ওঠাই তার কিন্তু প্রমাণ। তবে কি দ্বিতীয় দফার ভোটে সেই অশান্তি কমতে চলেছে? তো এর উত্তর হচ্ছে এবার কিন্তু নির্বাচন কমিশন পুরোপুরিভাবে করা, এবং নির্বাচন কমিশন যে দ্বিতীয় দফার ভোটে কোনো প্রকারের অশান্তি চাইছে না, কোনো প্রকারের রক্তপাত চাইছে না, কোনো প্রকারের মারামারি চাইছে না, সেটা কিন্তু এক কথায় বলাই যায়। তো বন্ধুরা, আপনি কি দ্বিতীয় দফাতে ভোট দিচ্ছেন? তো সেক্ষেত্রে আপনাদের এলাকাতে কি অবস্থা? আমরা তো প্রত্যেকটি জায়গায় গিয়ে দেখে আসা পসিবল নয়, তো আপনাদের এলাকাতে কি অবস্থা রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।